গাইস আজকে ছিল ঈদ, আর ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম, চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি রাজীব। ঈদের নামাজটা পড়ে বাড়ি এসে অনেকক্ষণই হয়ে গিয়েছে, বাট বাড়ির দিকে একদমই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছিল না। তাই ভাবছি কোথায় যাওয়া যায়, কিন্তু কোনো মতে কিছুই বুঝতে পারছি না কোথায় যাবো। বউ থাকলে হয়তো একটু শ্বশুর বাড়ির দিকে যেতাম। অনেকেই ভাবছো এই ঈদে কোথাও কেউ ঘোরে না, কিছু করার নেই, বাড়িতে তো বসে থাকতে একদমই পারি না। আর এবারে সিচুয়েশন পুরো সম্পূর্ণই আলাদা, মুখে একদম পুরো সাট্টা ভাঙা হাসি নিয়ে ঘুরছি, কিন্তু মনে সকলেরই কষ্ট। এবারে আমাদের বাজারের দিকে একটু গিয়েছিলাম, আর বন্ধুরা বলছিল গাড়িটা নিয়ে একটু হারোয়ার দিকে যাবো। আবার বাড়িতে এসে বাইকটা রেখে দিয়ে গাড়িটা নিয়ে এখন একটু বার হবো। আর এবারে কি হয়েছে বলো তো, ঈদের নামাজ পড়তে গিয়েছি যেন মনে হচ্ছে জুম্মার নামাজ পড়তে, কিন্তু কারোর মুখেই হাসি নেই, সকলের মনেই কষ্ট। তো যাই হোক, সবকিছুর পরই আলহামদুলিল্লাহ। তো আমি এখন যাচ্ছি রাশিদুল ভাইকে আনতে, ভাইদেরকে তুলে নিয়ে যাচ্ছিলাম একটু হারোয়ার দিকে, কারণ আমরা বেশি দূরে কোথাও যাবো না, তেমন মুড নেই। আমরা হারোয়াতে এসে এখান থেকে হালকা করে একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমরা যাচ্ছিলাম আমাদের ITI কলেজ খাঁজবালান্দের ওই দিকে। আর ওই রাস্তা ধরে আমরা পুরো একদম সোজা চলে যাচ্ছিলাম। আর দেখো আমরা কতদূর চলে এসেছি, পুরো নাসিরাটি ঘাটের এখানে চলে এসেছি। আমরা তেমন কোথায় দাঁড়ায়ও না, নেমে ঘুরিও না, আমাদের গাড়িটা নিয়ে ঘোরাই হচ্ছে আসল মজা। যাই হোক, আমরা ITI কলেজের এখানে নেমেছিলাম, এখানে প্রচন্ড পরিমাণে খুব সুন্দর হাওয়া হচ্ছিল। তারপর এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পরে দূরে একটা ফটো তোলার পরে আমরা বার হয়ে গিয়েছিলাম। তারপরে বাড়িতে আসতে বোন বলছিল আমাদেরকে নিয়ে একটু ঘুরতে চল কোথাও। তো যাই হোক, ওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ভালো লাগলে একটা ফলো করে পাশে থেকো, টাটা।